नमो ब्राह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कदाचित् कलिन्दितटो विपिनसङ्गीततरलमुदाभिरिनारीवदनकमलास्वादु ब्रह्मा शम्भो मरपतिगणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। महम्भोदेस्तीरे कणकरुचिरे शिखरे पासादान्त महम्भोदेस्तीरे कणकरुचिरे नीलशिखरे वसन् पासादान्त सहजबलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकलसुरसेवा वसरदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। तो आज के जगन्नाथ पुरीर साइड सीनेर मध्य मंदिरे ढोकार पथे एक मठ आछे जेटा आछे बाटो मंगला। बाटो माने रास्ता, सेखाने साधारणत जाय ना, किन्तु आमी गेले जाई, दर्शन करी। बाटो माने रास्ता। जखन इंद्रद्युम्न महाराज तिनी मंदिर बानिये विग्रह तैरी करे तिनी तो ब्रह्मा के आनते गेलेन। ब्रह्मा के आनते गिये कयेक जुग पेरिये गेछे। ब्रह्मार संगे एलेन स्वामी स्त्री दुजन, इंद्रद्युम्न महाराज, गुंडिचा माता। तो मंदिरेर काछे आसबेन, रास्ता खुঁজে पाচ্ছেন ना। तो तखन स्वयं देवी दुर्गा देवी शक्ति आविर्भूत हये रास्ता देखिए निये जाच्छिलेन। सेजন্য बाटो मंगला, बाटो मंगला সেই देवी एखोनो पूजित हच्छेन। ठीक पुरी ढोकार 2 किलोमीटर आगे अत्यंत सुंदर देवी विग्रह एकदम रास्तार पाशे। पुरीर लोक प्रत्येके पुरीते ढोकार आगेई गाड़ी जखन बास होक, कार होक, मोटरसाइकेल होक ओखाने दाঁড়াবে, समय थाकले तारा नेमे पुजो करे, ना हले रास्ताय एकटू गाड़ी थामिए पुजो करे, किछु दक्षिणा दिए तारपरे बाटो मंगला। एकटू एगिए एलेई तारपरे पड़बे आठार नाला। 18टी एकटा ब्रिज आछे जेखाने महानदी ओई दिक दिये प्रबाहित हतो। पुरी एकटा द्वीपेर मतो छिलो, ताई नदी पेरिये सेई पुरीते जेते हतो। सेई रास्ता बाटो मंगला, सरि 18 नाला। तो कथित आछे सेटा जखन सेतु निर्माण हच्छिलो नदीर उपरे, तो कोनो मतेई এই इंद्रद्युम्न महाराज सेतु निर्माण करछिलेन। कोनो मतेई मंदिर निर्माण तिनी कमप्लीट करते पारछिलेन ना, सेतु करतेई पारछिलेन ना। तो तखन तो राजा इंद्रद्युम्न महाराज सेई इंजिनियारदेर दिए कोनो मते ब्रिजटाके निर्माण करते पारछिलेन ना। तखन दैववाणी हलो जे तोमार 18टा छेलेके ओखाने बलि दाओ। तार आगे तो काहिनी आछे जे इंद्रद्युम्न महाराज भगवान काछे प्रार्थनाई करछिलेन जे आमार जेन कोनो सन्तान ना थाके,
সে কাহিনী তো আপনাদের মনে আছে, ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ভগবান 3টা বর দিয়েছিলেন। 3টে বর, যে একটা হচ্ছে আমার যেন কোনো নেক্সট জেনারেশন মানে সন্তান না থাকে। দ্বিতীয় বর ছিল ভগবানের হাতে জল শুকাবে না, ঘন ঘন ভোগ লাগবে। আর তৃতীয় বর ছিল যে প্রভু তুমি মাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবে আর সব সময় দর্শন দেবে। এই 3টে বর সম্বন্ধে আপনাদের অনেকবার আলোচনা হয়েছে। সেই যে সন্তান থাকবে না, শোনা গেছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের অনেক সন্তান ছিল। তো এখানে বর্ণনা শোনা যায় 18 নালাতে যখন ব্রিজ তৈরি হচ্ছিল, সেতু তৈরি হচ্ছিল, মোটেই সেতু বানানো যাচ্ছিল না। তা 18টা ছেলেকে বধ করা হলো, তাদের মস্তক ওখানে অর্পণ করা হলো, তখন সেতু বনেছে। সেই জন্য 18 নালা রাজার প্রভুর আদেশে তিনি তার 18টি পুত্রের শিরচ্ছেদ করে তাদের মস্তকগুলি নদীর জলে সমর্পণ করেন, তখনই সেতু কার্য সম্পন্ন হয়। তো এই জায়গাটা, এই 18 নালা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সার্বভৌম ভট্টাচার্যের ঘরের কথা যখন, সার্বভৌম ভট্টাচার্য ভবনের কথা যখন আলোচনা করছিলাম, তখন একটা জিনিস আমি জোর দিয়েছিলাম, মহাপ্রভু যখন পুরীতে প্রবেশ করবেন, সেই সময় পুরীতে প্রবেশ করবেন, সেই সময় তিনি ভার্গী নদীতে স্নান করতে গিয়ে দণ্ড দিলেন জগদানন্দ পণ্ডিতের হাতে। জগদানন্দ সেই দণ্ড দিলেন নিত্যানন্দ প্রভুর হাতে। নিত্যানন্দ ভেঙে 3 খণ্ড করে ফেলে দিলেন। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু যখন সে স্নান করে উঠে কপোতেশ্বর দর্শন করে তিনি যখন ছুটে ছুটে যাচ্ছিলেন, ছুটে ছুটে দৌড়াচ্ছেন, প্রসাদাগ্রে নিবসতি পুরসর স্মের বক্রারবিন্দ মামলক্ষ্য স্মিত সুবদন বাল গোপাল মূর্তি। যখনই জগন্নাথের সেই সুদর্শন চক্র চূড়া দর্শন করেছেন, মহাপ্রভু মনেই করে আরে ভগবানের বাল মূর্তি দর্শন করেছেন চূড়াতে, জগন্নাথকে দর্শন করেছেন। আর দর্শন করেই একদম দণ্ডবতী প্রণাম, মাটি দিয়ে আছাড় দিয়ে দণ্ডবতী প্রণাম, উঠে দৌড়ে দৌড়ে যায়, আবার চূড়া দর্শন করে, আবার দণ্ডবতী প্রণাম। এই করতে 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 মহাপ্রভু 18 নালা পৌঁছে তিনি কি করলেন, চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। মহাপ্রভু বাহ্য কেন, সে আর এমনি তো সন্ন্যাসী, আমার দণ্ডটা কোথায় গেল, দণ্ডটা কোথায়? জগদানন্দকে বলছে দণ্ড কোথায়? জগদানন্দ বলছেন আমি নিত্যানন্দর হাতে দিয়েছি। নিতাইকে বলছে নিতাই আমার দণ্ড কোথায়? দণ্ড আবার কি, দণ্ড ভেঙে দিয়েছি, দণ্ড তো ভেঙে গেছে। তার কাহিনী হ্যাঁ শুনেছেন। আর মহাপ্রভু শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলেন, সন্ন্যাসী আমার আর কিছু সম্পদ নেই, কেবল দণ্ড, তাও তোমার ভেঙে দিলে, তোমাদেরকে ধন্যবাদ। মহাপ্রভু ওখানে খুব একটু রেগে গেলেন, কঠোর হয়ে গেলেন। তোমাদেরকে ধন্যবাদ, এখন থেকে আমি তোমাদের সঙ্গে যাব না। তোমরা মায়াপুর শান্তিপুর থেকে আমাকে এত দূর নিয়ে এসছো, তোমাদেরকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখান থেকে আমি আর তোমাদের সঙ্গে নেই, হয় তোমরা আগে যাও আমি পিছনে যাব, না হলে আমি আগে যাব তোমরা পিছনে। তখন মুকুন্দ বললেন তাই হোক, প্রভু আপনি আগে যান, আমার পিছনে যাব। তো এখান থেকে মহাপ্রভু একদম সোজা দৌড় তিনি পৌঁছে গেলেন মন্দিরে। আর
তারপরে কাহিনী আমি শুনেছি, মন্দির ভিতরে গিয়ে জগন্নাথকে দর্শন করে আছাড় দিয়ে পড়লেন, কিন্তু আর পাণ্ডারা এসে তাকে পিটাবেন, এই করতে গেলে সার্বভৌমাচার্য তাকে তুলে নিয়ে তিনি বাড়িতে নিয়ে গেল। সে কাহিনী আপনারা শুনেছেন। তো এই হচ্ছে আঠার নালা, যেখান থেকে মহাপ্রভুর এই ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য তার যে স্পিড বেড়ে গেছিল সেই স্থান। এখানে থেকে মহাপ্রভু ভক্তরা যখন পুরী থেকে বাংলা থেকে পুরী দর্শনে আসতেন রথযাত্রার আগে, তখন মহাপ্রভু এখান থেকে সবাইকে রিসেপশন করতেন। এই হচ্ছে সেই আঠার নালা, প্রসিদ্ধ জায়গা। আঠার নালাকে আইলা গোসাই শুনিয়া, দুই মালা পাঠাইলা গোবিন্দ হাতে দিয়া। চৈতন্য মহাপ্রভু যখন সংবাদ পেলেন যে বাংলার ভক্তরা আঠার নালা পর্যন্ত পৌঁছে গেছেন, আর সে পুরো টিম যেতেন বাংলা থেকে জগন্নাথের ডোর করা, যেটা বলে রথের দড়ি, হ্যাঁ, এখান থেকে যেতেন আমাদের বাংলায় কুলিন গ্রাম থেকে। কুলিন গ্রামের ভক্তরা সেই ভগবানের রথযাত্রার দড়ি নিয়ে যেতেন। রাঘবের ঝালি, বিভিন্ন প্রকার রান্না, রাঘবের ঝালি। আজকে তো হচ্ছে আপনার শুক্রবার, শনিবার, রবিবার দিন আমি শোনাবো আপনাদের যে কিভাবে রাঘবের ঝালি, রাঘব পণ্ডিত কিভাবে তিনি মহাপ্রভুর জন্য রাঘব পণ্ডিত এবং তার ভগ্নী বোন দময়ন্তী দেবী কয়েক মাস ধরে রান্না করতেন মহাপ্রভুর সেবার জন্য। কিছু শুকনো কি বলা যায়, নিঃসকড়ি প্রসাদ, নিঃসকড়ি মানে যা এঁঠো হয় না, যেরকম আচার, কাসুন্দি, তারপরে হজমি, লাড্ডু, এগুলো। তো তারপরে রথযাত্রা দর্শন করার জন্য বিশাল টিম সব একসঙ্গে এগোতেন। হাঁটতে হাঁটতে প্রায় 1 মাস লেগে যেতেন। আর শিবানন্দ সেন নেতৃত্ব দিয়ে নিয়ে যেতেন। পথে বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধা, বিশেষ করে তখন তো এরকম রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, প্রায় নদী ছিল। নদী পেরোতে গিয়ে তারা বিভিন্ন প্রকার কষ্টের সম্মুখীন হতেন। শেষে তারা পৌঁছাতেন এই আঠার নালার কাছে। যখন এসে যেতেন তখন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে চন্দন, মালা, প্রসাদ দিয়ে পাঠাতেন, তাদেরকে স্বাগত জানাতেন। স্বাগত। তো সেই আঠার নালা, মালা চন্দন পরিয়ে মহাপ্রভু সবাইকে স্বাগত জানাতেন। তারই মহাপ্রভু কিভাবে অভ্যর্থনা করতেন তারই বর্ণনা চৈতন্য ভাগবতমে দিয়েছেন। শ্রী অদ্বৈত সিংহ সর্ব বৈষ্ণব সহিতে আসিয়া মিলিলা প্রভু আঠার নালাতে। প্রভু আইলা নরেন্দ্রে আগুয়ান, দুই গোষ্ঠী দেখা দেখি হইল বিদ্যমান। মহাপ্রভু সেই গম্ভীরাতে থাকতেন সব ভক্তদের নিয়ে। এই ভক্তদের আহ্বান জানানোর জন্য তিনি আঠার নালাতে আসতেন, আর বাংলার ভক্তরা পুরীতে প্রবেশের মূলে আঠার নালা, সেখানেই মিলিত হতো। দূরে দেখি দুই গোষ্ঠী অনন্যেনে সব, দণ্ডবধ হই সব পড়িলা বৈষ্ণব। দূরে অদ্বৈতের দেখি শ্রী বৈকুণ্ঠনাথ, অশ্রুমুখে করিতে লাগিলা দণ্ডপাত।
দুই গ্রুপ, পুরীর গ্রুপ আর বাংলার গ্রুপ, দুজন দুজনকে দেখে দণ্ডবোধ করতেন। বিশেষ করে মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যকে দেখতেন, আনন্দ আশ্রু বর্ষণ করত, মহাপ্রভু দড়াম করে দণ্ডবোধ হয়ে পড়ে যেতেন। অশ্রু মুখে করিতে লাগিলা দণ্ডপাত। আচ্ছা, অদ্বৈতের দূরে দেখি নিজ প্রাণনাথ, পুনঃ পুনঃ হইতে লাগিলা পণিপাত। আবার অদ্বৈত আচার্য প্রভু নিজের আরাধ্য দেবতা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে বারবার দণ্ডবোধ করতেন আর একটু একটু করে চলতেন। সে এক অপূর্ব দৃশ্য। অসুর কম্প সেদ মূর্ছা পুলক হুঙ্কার, দণ্ডবোধ বই কিছু নাহি দেখিয়ার, দুই গোষ্ঠী দণ্ডবোধ কেবা কারে করে, সবেই চৈতন্য রসে বিহল অন্তরে। কেবল দণ্ডবোধ করছে দুই পক্ষ, এরাও ওদেরকে দণ্ডবোধ করছে। এই দণ্ডবোধের খেলা চলছে। কিবা ছোট কিবা বড়, জ্ঞানী বা অজ্ঞানী, দণ্ডবোধ করি সবে করে হরিধ্বনি, ঈশ্বর করেন ভক্ত সঙ্গে দণ্ডবোধ, অদ্বৈতাদি প্রভুও করেন সেই মতো। দুজনের কেবল দণ্ডবোধই ছিল, দণ্ডবোধ দণ্ডবোধ দণ্ডবোধ, দণ্ডবোধ করতেন একে অপরকে, দণ্ডবোধ দণ্ডবোধ দণ্ডবোধ, বাস। কে ছোট, কে বড়, কে সিনিয়র, কে জুনিয়র, কোনো কিছু ভেদ নেই। ঈশ্বর করেন ভক্ত সঙ্গে দণ্ডবোধ, অদ্বৈতাদি প্রভুও করেন সেই মত, এই মত দণ্ডবত করিতে করিতে, দুই গোষ্ঠী একত্র মিলিলা ভালো মতে। এইখানে যে হইল আনন্দ দর্শন, উচ্চ হরিধ্বনি উচ্চ আনন্দ ক্রন্দন। সেই দণ্ডবোধ করতে করতে দুই গোষ্ঠী 18 নালাতে পৌঁছালেন। আর যে আনন্দ হলো, যে আনন্দ হলো, সে মনুষ্যকে পারে ইহা করিতে বর্ণন, সবে বেদব্যাস আর সহস্রবদন। বেদব্যাস বা অনন্ত শেষ তারা হয়তো এই কাহিনী ভালোভাবে বর্ণনা করতে পারবে, মানুষও বর্ণনা করতে পারবে যে আনন্দ, কীর্তন আর ক্রন্দন হয়েছিল। তিনটে, আনন্দ, নৃত্য আর জড়িয়ে ধরে আনন্দ আশ্রুতে কান্নাকাটি। অদ্বৈত দেখিয়া প্রভু লই নেন কোলে, সিঞ্চিলেন অঙ্গতালে প্রেমানন্দ জলে। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে জড়িয়ে ধরেছেন, আর মহাপ্রভুর প্রেমাশ্রুতে অদ্বৈত আচার্য পুরো অভিষেক হয়ে গেছে। সেই 18 নালা, পুরী গেলে একবার 18 নালা দর্শন করবেন। কিন্তু এই নরেন্দ্র সরোবর 18 নালা, যে কোনো টোটোওয়ালাকে বলবেন নরেন্দ্র সরোবর 18 নালা, জগন্নাথ বল্লভ, তারপরে গুন্ডিচা মন্দিরে, ইন্দ্র, সব একই লাইনে। শ্লোক পড়ি অদ্বৈত করেন নমস্কার, হইলেন অদ্বৈত আনন্দ অবতার, যত সহ্য আনিছিলা প্রভু পুজিবারে, সব দ্রব্য পাশরিলা কিছু নাই স্ফুরে। অদ্বৈত আচার্য রেডি হয়ে এসেছিলেন যে পুরীতে পৌঁছে মহাপ্রভুকে এইসব দ্রব্য দিয়ে পূজা করব, ভোগ লাগাবো, আরতি করব। সে জড়িয়ে ধরে আনন্দে সব ভুলে গেছে। যত সহ্য আনিছিলা প্রভু পুজিবারে, মহাপ্রভুকে পূজন করেন, যত সাজগোজ নিয়ে এসেছিলেন, সব দ্রব্য পাশ রইলিয়া কিছু নাই স্ফুরে। আনন্দে অদ্বৈত সিংহ করেন হুঙ্কার, আনিলু আনিলু বলি ডাকে বারবার। অদ্বৈত আচার্য মনে পড়ে গেছে, আমার আনাটা সফল হয়েছে, এই যে আমি যাকে এনেছি গোলক বৃন্দাবন থেকে, আনিনু 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 আনিনু, বারবার। হেন সে হইল অতি উচ্চ হরিধ্বনি,
লোকালোক পূর্ণ হইল হেন অনুমানী। আর এত জোরে জোরে হরিনাম করছিল, দুই দল মিলে প্রচুর লোক এসে গেছে। আর অদ্বৈত তো আনন্দে, এই যে আমার আনাটা সার্থক হয়েছে, আমি গোলক বৃন্দাবন থেকে নামিয়ে নিয়ে এসেছি ভগবানকে। লোকালোক পূর্ণ হইল হেন অনুমান। বৈষ্ণবের কি দায় অজ্ঞান যতজন, তাহারাও হরি বলে করয়ে কন্দন। আরে যত বৈষ্ণব ছিল, যারা দেখতে এসেছিল গ্রামগঞ্জ থেকে, তারা তো মহাপ্রভুর সঙ্গে, অদ্বৈত আচার্যর সঙ্গে, ভক্তদের সঙ্গে হরিনাম করছেন। যারা অজ্ঞানী, বৈষ্ণব ধর্ম নয়, কিছু জানে না, তারাও হরি 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 হরি, হরি বল হরি বল হরি বল বলে আনন্দ করছেন। অদ্বৈতের সবে করিলেন নমস্কার, যাহার নিমিত্ত শ্রী চৈতন্য অবতার। অদ্বৈত আচার্যকে বারবার প্রণাম করে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যিনি চৈতন্যদেবকে এই জগতে নামিয়ে নিয়ে এসছেন। মহা উচ্চ ধ্বনি মহা করি সংকীর্তন, দুই গোষ্ঠী করিতে লাগিলা তখন। কোথা কেবা নাচে, কেবা কোন দিকে গায়, কেবা কোন দিকে পড়ি গড়াগড়ি যায়। দুটো দল একসঙ্গে মিশে গেছে, কে গাইছে, কে নাচছে, কে গড়াগড়ি দিচ্ছে, কে বা কোথায় দণ্ডবোধ হয়ে পড়ে আছেন, দণ্ডবোধ প্রণাম করছেন। মানে এত লোকের ভিড় হয়ে গেছে, আর কি বলার। কেবা আচ্ছা, প্রভু দেখি সব হইলা আনন্দ বিহল, প্রভু নাচেন মাঝে পরম মঙ্গল। নিত্যানন্দ অদ্বৈত করিয়া কোলাকুলি, নাচে দুই মত্ত সিংহ হই কৌতূহলী। এদিকে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু নাচা শুরু করেছেন, কোলাকুলি ঝাঁকি ঝাঁকা সব করছেন। তারাও কিভাবে একে অপরকে গালাগালি, মানে প্রেম কৌতূহলী। আর দুজন কুস্তি, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু। সর্ব বৈষ্ণবের প্রভু ধরি জনে জনে, আলিঙ্গন করেন পরম প্রীতি মনে। ভক্তনাথ ভক্তবশ ভক্তের জীবন, ভক্ত গলা ধরি প্রভু করেন রোদন। ভক্তদের সঙ্গে প্রত্যেকটি বৈষ্ণবকে মহাপ্রভু জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। আর প্রত্যেকের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কান্না করছে। জগন্নাথ আজ্ঞায় সেইক্ষণ, জগন্নাথ দেবের আজ্ঞায় সেইক্ষণ, সহস্র সহস্র মালা আইল চন্দন। ভগবানের কি কৃপা, এই অনুষ্ঠানের মাঝে আবার এই যে নিত্য গীত কীর্তন গড়াগড়ি, সেখানে কে কোথা থেকে অনেক মালা চন্দন নিয়ে হাজির হয়ে গেছে। আজ্ঞামালা দেখি হর্ষে শ্রী গৌরাঙ্গ রায়, অগ্রে দিলা অদ্বৈত সিংহের গলা। আর সে মালা চন্দন পেয়ে মহাপ্রভু আনন্দ। প্রথমে মালা চন্দন পরালেন অদ্বৈত আচার্য প্রভুকে। সর্ব বৈষ্ণবের অঙ্গ শ্রীহস্ত স্থাপনে, পরিপূর্ণ করিলেন মালায় চন্দনে। এবং নিজে হাতে সব ভক্তদের মালা চন্দন পরালেন। দেখিয়া প্রভুর কৃপা সর্বভক্তগণ, বাহু তুলি উচ্চস্বরে করেন কদরা। মহাপ্রভুর কৃপা আশীর্বাদ পেয়ে, মহাপ্রভু নিজের হাতে মালা চন্দন পেয়ে সবাই তো আরো আনন্দে নাচছে। আরো সবাই মাগেন বর শ্রীচরণ ধরি, জন্ম জন্ম যেন প্রভু তোমা না পাশরিহি। সবাই মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে প্রার্থনা করছেন, হে প্রভু আমাকে কৃপা করো যেন আমি একটু আমরা তোমার চরণকে ভুলে না যাই। জন্ম জন্ম যেন প্রভু তোমা না পাশরি, কি মনুষ্য পশু পক্ষী হই যথা তথা, তোমার চরণ যেন দেখিয়ে সর্বথা। আমাদের কর্মফলে যে যেখানে আমাদের জন্ম হোক না কেন,
কিন্তু যেন প্রতি মুহূর্তে আরে বল প্রতি মুহূর্তে আমরা যেন ভুলে না যাই। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়। পশু পাখি হয়ে থাকি যে শিল ভক্তিবিনোদ ঠাকুরও লিখেছেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগে বিদ্যা সুখ ধন পরিজন। পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু পাখি যা হয়ে থাকি না কেন, তোমার চরণে যেন ভক্তি থাকে, এটাই। তো এখানে সেই কথা বলছেন, কি মনুষ্য কি পশু পক্ষী হই যথা তথা, তোমার চরণে যেন দেখিয়ে সর্বথা। এই বর দেহ প্রভু করুণা সাগর, পাদ পদ্ম ধরি কান্দে সব অনুচর। বৈষ্ণব গৃহিণী যত পতিব্রতাগণ, দূরে থাকি প্রভু দেখি কর এ কন্দন। তা সবার প্রেমাধারে অন্ত নাহি পাই, সবেই বৈষ্ণবী শক্তি ভেদ কিছু নাই। জ্ঞান ভক্তি জগে সবে পতির সমান, কহিয়া আছেন চৈতন্য ভগবান। মহাপ্রভু পদ্ম জড়ি ধরে সবাই কান্না করছে, এই আশীর্বাদ করুন আপনার চরণ যেন ভুলে না যায়। এই মতো বাদ্য গীত কীর্তন সংকীর্তনে আইলেন সবাই চলিয়া প্রভুর সনে। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, হেন নাহি দেখি যার না হয় উল্লাস। এরকম ভক্তির আখড়া বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মহাপ্রভু আগে কখনো প্রকাশ করেননি, এইখানে তিনি প্রকাশ করলেন। তো সেই 18 নালা আপনারা পুরী ঢোকার মুখে বা পুরীতে যদি আপনারা ট্রেনে করে চলেও যান, যখন সাইট সিন দর্শনে যাবেন, আপনারা জগন্নাথ মন্দির থেকে বেরোবেন, প্রথমে পড়বে আপনার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মস্থান। জন্মস্থানের পরে আপনার আসবে সেই নরেন্দ্র সরোবর, তারপরে জগন্নাথ বল্লভ উদ্যান, তারপরে 18 নালা, তারপরে গুন্ডিচা মন্দির, নরসিংহ মন্দির, ইন্দ্রদ্যুম্ন সরোবর। এই পরপর লাইনে আসবে। তো সেই 18 নালা দর্শন করবেন, যে স্থানে মহাপ্রভু বাংলার ভক্তদের ওখান থেকেই তিনি সম্বোধন বা অভ্যর্থনা করতেন, সেই 18 নালা স্থান। তো ফিরে আসি আমাদের নরকের বর্ণনাটা এত প্যাথেটিক, যার জন্য আমি একটু জগন্নাথ পুরীর কথা শুনিয়ে সবাইকে নরক যাওয়ার চিন্তা থেকে ভুলিয়ে দিচ্ছি। নরক যেতে হবে না আপনাদের, কেননা জগন্নাথ পুরীতে এই নিয়ম আছে, কেউ যদি জগন্নাথ পুরীতে প্রবেশ করে সে যমদণ্ড থেকে মুক্ত। ওখানে জম্বেশ্বর মহাদেব আছেন, পুরীর এরিয়ার ভিতরে যমকে ঢুকতে দেওয়া হয় না। যমের অধিকার নেই জীবকে নরকে নিয়ে শাস্তি দেবে। সেখানকার প্রত্যেকের কর্মফলের বিচার আচার স্বয়ং জগন্নাথ করেন, এটাই বিচার। তো সেই জন্য একটি জগন্নাথের কথা শোনালাম। আমাদের আলোচনা ভাগবতমের 5ম স্কন্ধ 26 অধ্যায়ের 33 শ্লোক থেকে আমরা নরকের বর্ণনা প্রায় শেষের দিকে। আজকে 25, 26, 27 তিনটা নরকের কথা আসবে। শ্লোক হচ্ছে 33 শ্লোক থেকে 33তম শ্লোক। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তাই। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারে निर्विशेष शून्यवादी पाश्चात्य। 33 नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। 33 श्लोक। जेतिह वै भूतान्नो देजयन्ति नरा उल्लन स्वभावा यथा द्वन्द्व सुखास्तेऽपि प्रत्य नरके द्वन्द्व सुखाख्ये निपतन्ति जत्र निपद्वन्द्वशोका पंचमुखा सप्तमुखा उपसृत गरसन्ति যথা বিলেশয়ান। এর আগে আমরা 24টা নরকের কথা শুনেছি। আজকে হচ্ছে 25তম নরক। কি? নরকের প্রকোষ্ঠ। যারা ইহলোকে সর্পের মতো কোদপরাণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত। হে রাজন, সেই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পেরা তাদের মুশিকের মতো গ্রাস করে, যারা অন্য প্রাণীদের হিংসা করে, যন্ত্রণা দেয়। তাদের দ্বন্দ্ব সুখ, যেখানে বিষাক্ত সর্প তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়। যেতিহ বা 34 নম্বর শ্লোক। যেতিহ বা অন্ধা বট কুশুল গুহাদিষু ভূতানি নিরুন্ধন্তি তথা মূত্র তেসে বোপবেশ্য সগরেণ বর্ণিনা ধূমেন নিরুন্ধন্তি। যারা ইহলোকে বা অন্য প্রাণীদের অন্ধকূপে, গলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয়, তাদের অবট নিরোধন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে অন্ধকূপ আদিতে বিষাক্ত ধূম ও বহ্নির দ্বারা শ্বাসরোধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেয়। হয় না অনেক সময়, একটা পোকামাকড়কে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম, করেছি ছোটবেলায় কত। অন্ধকূপে, গোলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে তাদেরকে সেই নরকের প্রকোষ্ঠে পাঠানো হয়। অবট নিরোধন। 35 যস্তীয় বা অতিথিন ভাগ্যতান বা গৃহপতি রস কৃদুপগত মন্নু দিধরক্ষুরিব পাপেন চক্ষুষা নিরীক্ষতে তস্য চাপি নিরয়ে পাপদিষ্টরক্ষিণী বজ্রতুণ্ডা গিধ্রা কঙ্ককাক বটাদয় পশ্বহরু বলাৎ উৎপাটয়ন্তি। যে গৃহপতি অতিথি অভ্যাগত দেখলে ক্ষুব্ধ হয়ে যায়। ভালো করে শুনুন, এটা তো মানতে হবে। বাড়িতে যে অতিথি আসুক তাকে স্বাগত জানাতে হবে। আর অতিথি দেখলে যে রেগে যায় এবং পাপ কুটিল দৃষ্টি দ্বারা তাদের ভস্মীভূত করতে উদ্যত হয়, তাকে পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয়, যেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন, বক, কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাটন করে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এই নরকের উপরে তাৎপর্য দিয়েছেন। কেবল শিষ্টাচার অনুসারে শত্রুও যদি গৃহে আসে, তাহলে গৃহস্থের কর্তব্য এমনভাবে তার সঙ্গে আচরণ করা যাতে সে ভুলে যাবে যে তার শত্রুর বাড়িতে এসছে। গৃহে যখন অতিথি আসে তখন তাকে অত্যন্ত বিনীতভাবে স্বাগত জানানো উচিত। যদিও সে অবাঞ্ছিত হয়, তবুও গৃহস্থের তার প্রতি ক্ষুব্ধ দৃষ্টিতে তাকানো উচিত নয়, কারণ সে যা তা করে
তাকে মৃত্যুর পর পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে শকুন, কাক, বক ইত্যাদি হিংস্র পাখিরা সহসা তার চক্ষু উৎপাটন করে নেবে, একদম চোখ খুলে বের করে নেবে। তাই বাড়িতে অতিথি এলে ভালো ব্যবহার করতে হবে। যারা এই ক্লাস শুনছি আমরা, গৃহস্থদের একটা বড় কাজ হচ্ছে অতিথি সেবা। অতিথি দেব ভব। অতিথি মানে কাউকে আপনি আমন্ত্রণ করেননি, অতিথি চলে এসছে। আগে তো বাড়িতে সুস্বাগতম লেখানো থাকতো, বাড়িতে সবাই আসুন। তারপরে লেখা শুরু হলো ওয়েলকম, একটু কম আসবেন। তারপরে শুরু হলো বাড়িতে কুকুর থাকুক না থাকুক লিখে দিত লোকে, কুকুর হইতে সাবধান। আমরা সব কুকুররা আছি, এলে কুকুর নিয়ে আসেন, না হলে আমার বাড়িতে আসবেন না। তারপরে এখন লিখেছে মানুষ, আপনি কিন্তু সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন, অর্থাৎ আপনি চোর, আমি দেখছি আমার বাড়িতে কেন এসছেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে গৃহস্থদের একটা প্রধান কাজ হচ্ছে অতিথি সেবা। আমরাও কখনো কখনো ভিক্ষা করতে যাই, ভিতর থেকে তো গেট খুলে না, লিখে রাখে, বা ভিতরে দরজার ফুটো দিয়ে দেখে কে আছে। একটা বাড়িতে গেছি, বাচ্চাটা ভিক্ষা আমাদের দেখে গৃহস্থ লুকিয়ে গেছে, তখন বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, বলো বাবা বাড়িতে নেই। বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কি গো বাবা কোথায়? বাবা বলল বাবা বাড়িতে নেই। এই করে আমরা অতিথিদেরকে বাড়িতে ঢুকতে দিই না, বা তাদের সম্মান করি না, পয়সা টয়সা চেয়ে বসবে। কিন্তু এখানে বলে যে তাদেরকেও নরকে যেতে হবে, যে অতিথি সৎকার করে না, পর্যাবর্তন নরক যেতে হবে। গৃহে যদি অতিথিকে সেবা শুশ্রূষা না করেন বা তাদের সেবা না দেন, আপনাকেও নরকে যেতে হবে। তো শাস্ত্রের এই কথা অমোঘ, এগুলো নিজেদের মেনে চলা উচিত। তাই এখানে সুখদেব গোস্বামী বলছেন, যারা অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য নরক, স্পেশাল নরক হচ্ছে পর্যাবর্তন নরক। যাই হোক, আমরা শ্রবণ করলাম 3টা নরকের কথা। হতে হতে আমাদের এ পর্যন্ত 27টি নরক আলোচনা হয়ে গেল। 27টি নরক। আর তারপরে আর কয়টা আছে শেষের দিকে। তা এখন আমরা ওমানে রয়েছি। ওমান, এখানে 3-4 দিন থাকবো। গতকালকে এসেছি এবং আজকে বড় অনুষ্ঠান রয়েছে। তো আমাদের এখানে 20 এলাম, 21, 22, 23, 24, 25 তারিখ আবার গীতা জয়ন্তীর জন্য মায়াপুর থেকে রওনা দেব। আপনারা গীতা জয়ন্তীর জন্য প্রস্তুতি নেন। গীতা জয়ন্তীর জন্য গীতা দান, এটা বড় সুযোগ আসবে। আমি পোস্টার পাঠাবো, পোস্টার রেডি করছি। কোন অ্যাকাউন্টেতে আপনি টাকা পাঠাবেন গীতা দানের জন্য সবাই অপেক্ষা করে থাকেন। ডিসেম্বরের 1 তারিখ গীতা জয়ন্তী, আমাদের মায়াপুরে অনুষ্ঠান শুরু হবে 25 তারিখ থেকে। আর পুরো ডিসেম্বর মাস আমরা সব ক্লাস বাদ দিয়ে কেবল গীতা ক্লাস করব। গীতা চর্চা, গীতা ধ্যান, গীতা পারায়ণ, গীতা শ্রবণ এবং গীতা দান। তো আজকে এইখানে রাখি। শুভরাত্রি।